তো হ্যালো গাইস, আমি এই রাত 9টা বাজে তখন দোকান থেকে এলাম। আসার পর তারপর দেখি আমার একটু আর কি পিরিয়ড হয়ে গেছে। তো সেই জন্য ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে আবার বেরোলাম। বাজে 9:30। তো এখন আমার একটা ওই ব্লুটুথ হেডফোন কিনেছি আজকে 900 কত টাকা দিয়ে। তো ওটা একটু চার্জ দেবো, কারণ যে কাকুতেই কিনেছি উনি বললো একটু চার্জ দিয়ে তারপর 2 ঘন্টা মিনিমাম চার্জ দিতে হবে, তারপর ইউজ করতে পারবে। তখন এটা চার্জ দেব। তো দেখাচ্ছি, ব্লুটুথটা খুব সুন্দর, হেডফোনটা ব্লুটুথ হেডফোন। তারপর দেখাচ্ছি তোমাদের সাথে। তাই দেখো, আজ আমি এই হেডফোনটা ওবন কোম্পানি, আই থিঙ্ক, আমার মনে হয়, খুব সুন্দর ব্লুটুথ হেডফোন। আমার এই তার দেওয়া হেডফোনগুলো ভাল লাগে না, তো এইটাই আমি কিনলাম, ইচ্ছা ছিল কিনলাম। আমাদের পাড়ায় এক কাকুর আর কি মোবাইল স্টোর থেকেই কেনা। এই দেখো, খুব সুন্দর বাক্সের মধ্যে করে ছিল। অ্যান্ড এটার জন্য একটা খাপও দিয়েছে। এই খাপের মধ্যে আস্তে করে আমি ঢুকিয়ে নোংরা ফোংরা পড়বে না। আর এটা হচ্ছে আমার এই চার্জারটা দিয়ে চার্জ দেবো। আর এটা আমার আরেকটা ফোন, এর চার্জার আবার এইটা। তো চার্জে দিয়ে মিনিমাম 2 ঘন্টা রাখি, তারপর ইউজ করতে পারবো। তো এই দেখো, আমি চার্জ দিচ্ছি আমার এই হেডফোন, ব্লুটুথ হেডফোন। এই যে লাল রঙের আলোটা দেখছো, জ্বলছে নিচে, তার মানে এটা হেডফোনটা চার্জ হচ্ছে। আমি যে ফোন দিয়ে ভিডিও করছি সেই ফোনেরই হেডফোন, আর সেই ফোনেরই চার্জার দিয়ে এটা চার্জ দিচ্ছি। মিনিমাম 2 ঘন্টা চার্জ হবে। আর এই হচ্ছে আমার লাফিং বুদ্ধা, সেদিনকে কিনেছি। অ্যান্ড এখানে মা একটু যে মাঘী পূর্ণিমা ছিল আই থিঙ্ক, তো আমাদের পাশে বেলুড়বাজারে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে মা খুবই জাগ্রত, এবং সেখানে প্রত্যেক অমাবস্যা পূর্ণিমায় পূজা হয়। আমার মাও করে, নির্জলা উপবাস থাকে এবং থেকে পূর্ণিমা দিন এরকম সিন্নি আনেন আর কি নারায়ণ ঠাকুরের। তো আজকেও যথারীতি এনেছে, এবং আজকে আরও অনেক শীতলা মাতারাও এসেছিলো অনেক জায়গার, যেটা যে শীতলা পুজো আমাদের শালকিয়া হাওড়ায় খুব নাম করা বড় মার পূজা, সবাই হয়তো শুনে থাকবেন। তো যাই হোক, আমি যেতে পারিনি। তো একটা ভাই, ও আমাদের এনে দিয়েছে। ওকে কুপন কাটতে দেওয়া ছিল, কুপন কাটলে তবে প্রসাদ পাওয়া যায়। তো কুপন কেটে দিয়েছিলাম, তো এনে দিয়েছে আমার জন্য, তো থ্যাংক ইউ। আর এদিকে ফোনে চার্জ দিয়েছি, আর এদিকে এই ফোনটাতেও মানে বেশি চার্জ নেই, দেখো রেড হয়ে গেছে। তো যাই হোক, এটা পরে চার্জ দেবো। এখন একটু প্রসাদটা মানে খাই, খেয়ে টেয়ে তারপরে আবার দেখি কি করা যায়। তাই এই হচ্ছে পুরোপুরি আমার রুম। এই যে এটা দরজা, এই সুইচ বোর্ড, একটু ফ্রিজ আছে ঘরে, আর হচ্ছে গিয়ে এখানে ছোট্ট সিংহাসন আমার রুমেই আছে। কী কী ঠাকুর আছে পরে একদিন দেখাবো। আর বিছানা দেখো মোটামুটি গোছানোই আছে। আমি সকালবেলা উঠেই বিছানা আর কি গুছিয়ে রেখেই তারপর বেরোই। সেটা গুছিয়ে রাখা বাসি বিছানা অবশ্যই ভালো, নাহলে মা লক্ষ্মী রুষ্ট হন। যাই হোক, তো মোটামুটি আর সারাদিন যতটা আমার মা পারে গুছিয়ে রেখে। এই হচ্ছে আমার রুম। এই ব্যাগগুলো একটু রেখে দিই, দোকানের যে ব্যাগগুলো তো রেখে দিই। এই ব্যাগটার মধ্যে আমার ব্ল্যাক কালারের, যদি কালারটা পরে বদলে নেবো।
তো এর মধ্যে আমার ফোন, গ্যাজেট সব থাকে, পার্স ফার্স সব থাকে। এটা নিয়ে আমি ইজিলি যে কোনো জায়গায় যাই, দোকান হোক বাজার হোক যেখানে হোক। এটা এমনি টুকটাক জিনিস বাজার টাজার করার জন্য রেখেছি। আমাদের এখানে বেলুর বাজারে বর্মন জুয়েলার্স থেকে ব্যাগটা দিয়েছিল। তো যাই হোক, বাজার দোকান করতে গেলে তো অবশ্যই একটু ব্যাগ ট্যাগ লাগে। অনেকে বলে যে হ্যাঁ তুমি তো আনম্যারিড, তাও এত মানে বাজার টাজার করো, এই করো। না, আমার লাগে আর কি, সবসময় একটা ব্যাগ নিয়ে হয় না, বাজার দোকান করতে গেলে তো লাগে। তো এবার মাথার চুলগুলো একটু ভেজাতে হলো অসময় রাত্রেবেলা, কী করব। তো যাই হোক, চুলটা ঝেড়ে একটু প্রসাদটা খাই। তারপর ইচ্ছা আছে একটু নেল পলিশ পরার, কেন আমি নেল পলিশ পরতে খুব ভালোবাসি। সাজতে তো অবশ্যই ভালোবাসি, কিন্তু একদমই সাজি না। এই যে আমাকে এই লুকে দেখছো, এটা একদম মেকআপ ছাড়া লুক। আমি ন্যাচারাল বিউটিতে বিশ্বাস করি এবং ন্যাচারাল থাকতে ভালোবাসি, যতটাই সিম্পল থাকা যায়। হালকা ফেস পাউডার লাগাই আর ছোট্ট টিপ পরি আর একটা লিপস্টিক, হয়তো কাজল, এর থেকে বেশি কিছু না। তো মানে ন্যাচারালি থাকি। আমি মনে করি একটা মানুষের সৌন্দর্য তার মনের ভেতরেই। তার অন্তরাত্মা যত সুন্দর হবে, সে মানুষ উইদাউট মেকআপেও সে ভালো লাগবে, সুন্দর লাগবে তাকে। তো একটু কাশি হয়েছে ওয়েদার চেঞ্জের সময়। তো প্রসাদ টসাদ খেয়ে নিয়ে দেখি, এখনও আমার বাবা আসেনি বাড়িতে, আসবেন হয়তো 10:30, তখন একটু টিফিন করব। আর এখন মা ওপরে দোতলায় গেছে ঠাকুমাকে খাওয়াতে, একটু অসুস্থ, হার্টের বাইপাস সার্জারি অপারেশন হয়েছিল। তো সমস্ত ওনার দায়িত্ব মাই করে, খাওয়ানো, মেডিসিন দেওয়া, সমস্ত কিছু। তো ওখানে মা খাওয়াতে গেছে, দোতলায় আসবে 10:30 11টায়, এসে আবার আমরা একটু চা, মুড়ি টুড়ি, চাউমিন, যেদিন যেটা টিফিন হয় খাওয়া হয়। আজকে দেখি কালকে দুটো সিঙ্গারা আছে, ওটা আমি খাবো, আর হয়তো বাবা মুড়ি টুড়ি খাবে, হয়তো মা হয়তো কিছু অন্য কিছু খাবে। তো যাই হোক, টিফিন করার পর আমরা রাত্রি ওই 11টা 11:30 বেশি হয়ে যায় একটু ডিনার করতে রাত্রে। বিজনেসম্যানদের একটু দেরি হয়, যাদের বিশেষত দোকানপাট থাকে, তো একটু দেরি হবে। তো একটু রাত করেই খাওয়া হয়ে যায়। তো ডিনার করে তারপরে আমার একটা ছোট্ট গপু আছে, যে গোপাল ভাই, ওর সাথে একটু তোমাদেরকে আলাপ করি। ওকে নিয়ে আমি শুয়ে পড়ি। ও গোপালকে আর কি রুটি, নিরামিষ, তরকারি, সবজি যা হোক সেবা দেয় মা। তারপরে ওকে নিয়ে মানে আমি আমার বেডে শুয়ে পড়ি, আর মা বাবার রুমে গিয়ে শুয়ে পড়ে। তো এই করে দিনটা চলে। তো এই যে আমার গোপাল ভাই, আমার গপু সোনা, ঠিক আছে, আমার গপু সোনা, দেখতে পাচ্ছ দুদিকে দুটি খেলনা রাখা আছে। হ্যাঁ, কী সুন্দর না আমার ভাই, আমার গোটা পৃথিবী ওর ব্লেসিংসেই সমস্ত জগৎ চলছে। ইভেন আমি, আমার ফ্যামিলি, আমার মনের মানুষ সবাই চলছে। তো জয় গোপাল। তো গোপালকে দেখালাম। তো নারায়ণ পুজোর প্রসাদটা একটু খাই। সিন্নি আমাদের কালী মন্দির, সিদ্ধেশ্বরী কালী মন্দির, একদম বেলুড়বাজার জিটি রোডের একদম সাইডেই। যে কাউকে বললেই দেখিয়ে দেবে সিদ্ধেশ্বরী কালী মন্দির, খুব জাগ্রত। সেখান থেকে আনা এই নারায়ণের সিন্নি, যেহেতু পূর্ণিমা, তো খাই। ভীষণ সুন্দর। ঠাকুরের অনেক আশীর্বাদ না হলে ওনার প্রসাদ পাওয়া যায় না। তো আমরা তো এমনি হরিভক্ত, হরি মানেই নারায়ণ। তো ভীষণ ভালো লাগলো। এই সিনটা মাই আমাকে দিয়েছে, দিয়ে তারপরে উনি ঠাকুমাকে খাওয়াতে গেছে। তো খুব সুন্দর। চলো একটু খেয়ে নিই, তারপরে আসি।
তো প্রসাদ টসাদ খাওয়ার পর একটু জল খেলাম। খাওয়ার পর হচ্ছে কী করব, এমনিতে দোকান থেকে ফিরে রাত্রেবেলা 9টার সময় পর একটু ফাঁকাই থাকি। মা কোনো কাজ দিলে করি, আর নাহলে একটু টাইম স্পেন্ড করা জায়গা। তো ভাবলাম কী করবো, একটু নেল পলিশ করা যাক। এটা যে একটা ম্যাট কালার পার্পেলের ওপর 40 রুপিস নিল। তো এই নেল পলিশটা আমি ওই যে কাকুর থেকে আর কি ফোন কিনেছিলাম বা হেডফোনটাও কিনলাম। তো ওনার কাছে এই কসমেটিক্সেরও কিছু কিছু আইটেম থাকে, যেমন নেল পলিশ, লিপস্টিক, ডিওড্রেন্ট, বডি ওয়াশ, বিভিন্ন ধরনের আর কি, সব রকমেরই থাকে। তো ওনার কাছে দেখছিলাম নেল পলিশের কালারগুলো ভালো, তো মোটামুটি সব কালারই পরা। তো পার্পেলটা অনেক দিন পরা হয়নি, তো পার্পেল কালার কিনলাম। আর এটা হচ্ছে আমাদের বেলুবাজারতেই কেনা, সরকার ভ্যারাইটি স্টোর্স, ওখান থেকে নেল পলিশ রিমুভার। হ্যাঁ, এটা টিস্যুর মতো, ওয়েট টিস্যুর মতো, ওটা দিয়ে আমি তো চলো নেল পলিশ পরি। এটা বার করলাম হচ্ছে আমার জুয়েলারি বক্স, হাবি জাবিতে ভরা। কিছু হার চুড়ি যা হয় আর কি। তো এটা আমার মা কিনে দিয়েছিল জুয়েলারি বক্স। তো সেই পিছনে বলি আমার মা আমাকে এতটাই ভালোবাসে, যেটা বলি সেটাই কিনে দেয় আর কি, না চাইতেই আর কি, একটা চাইছে 10টা। যাই হোক, ভীষণ ভালোবাসে আমায়। চলো একটু নেল পলিশ করে নেওয়া যাক। তো দেখো, রিমুভারের সাহায্যে ইয়েলো কালারে একটা নেল পলিশ পরেছিলাম, তুলে নিলাম। এই যে 2 হাতেই তুলেছি। আমি 2বার নেল এক্সটেনশন করেছিলাম, তারপর আর করিনি। নখ ছোটো ছোটো করে কাটা থাকলে আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর ওই নখ বাড়ালে আমার থাকেও না। সবজি টবজি মাকে কেটে দিতে হয়, ঘরে কাজ টাজে নখ ভেঙে যায় আমার। তাই আমি সেই জন্য ছোটো নখই রেখেছি, যেটাতে আমি কমফোর্টেবল। এই সুন্দর করে নেল পলিশ করি। এবার পায়ের নেল পলিশটা তুলবো। তো পায়ের অবস্থা খুব খারাপ, পেডিকিউর টিওর করা হয় না। হাতে নেল পলিশ করলাম, দেখো কালারটা ভীষণ হালকা, মানে L18 বা ল্যাকমির নেল পলিশে যেমন একবার পরলেই মানে একবার কোট দিলেই গাঢ় হয়, কিন্তু এগুলো তো 40 টাকা দাম, বেশি দাম না। তা আমি এতটা হালকা ছিল, ঠিক পার্পেল আসছিল না, পার্পেলের ঠিক এটা না। তো আমি 3-4বার কোড মারলাম, মারাতে আমার দেখো একটু নেলটা মানে গাঢ় হয়েছে নেল পলিশটা, নাহলে ঠিক হাতে মানাতো না। সিঙ্গাড়া ছিল একটা, সিঙ্গাড়া মা গরম করে দিল, ফ্রিজে রাখা ছিল, কাল কিনেছিলাম আমাদের এই বেলুড় স্টেশনে একটা নিরামিষি দোকান থেকে। হচ্ছে কি মারোয়ারি, ওনারা অনেক রকমের খাস্তা, কচুরি, সিঙ্গাড়া, মিষ্টি সবই পাওয়া যায়। খুব টেস্ট ছিল সিঙ্গাড়াটা, তো কালকে ফ্রিজে রাখা ছিল, খেয়ে দিই। আর যেটা ছিল মা আমি একটু বার করে গরম করে দিল, চা, ঘন দুধের চা, দারুণ। মার হাতে চা সিঙ্গাড়া এখন জমিয়ে খাচ্ছি, তারপরে ডিনার হবে। একটা লোন তুলতে গেছিলাম আমাদের এই দুর্গাপুর বালি হল্টের ব্রিজের নিচ দিয়ে, আমাদের পাড়ার দাদার সাথে টোটো রিজার্ভ করে। সাথে ছিলেন একজন বয়স্ক কাকিমা, আমি আর একজন দিদিভাই। তো 3জনে মিলে আমরা সব লোন তুলে আনলাম। তারপরে আসার পথেই সিঙ্গাড়াটা এনেছিলাম। তা ওই কাকিমার রিকোয়েস্টে বললো চল চপ খাবো, চপ খাবো। ওনার সর্দি হয়েছে,
তো সর্দি মুখে কেউ চপ খেতে চাইছিলো, চপ পাইনি, তো সিঙ্গাড়ার দোকান থেকে একটু সিঙ্গাড়া আনলাম, নিরামিষ সিঙ্গাড়া। তো কালকে ফ্রিজে রাখা ছিল, দুটো খেয়ে। তো মা গরম করে দিল, গরম মানে গ্যাসে এমনি যে চাটুতে রুটি করে সেই চাটুর মধ্যে সিঙ্গাড়াটা দিয়ে এমনি হালকা গরম করে দিল, তাতে কি আর ফ্রিজের ঠান্ডা ভাবটা কেটে যায়। সাথে ঘন দুধের চা খাবো, খেয়ে তারপরে রুটি তরকারি ভাত যেটা হোক ডিনার করে নেবো। বাজে রাত্রে 11টা, খেতে খেতে একটু রাতই হয়ে যায়, কী করবো। ফ্যান চালিয়েছি শীতের মধ্যেও, গায়ে চাদর আর এদিকে ব্ল্যাঙ্কেট। আমার বাবা মার জন্য এনেছি একটু টফি, এটাও খাবো পরে। আর এখন মা রুটি করছে, আমাদের গরম গরম রুটি খাওয়া হয়, গরম গরম রুটি ছাঁকা হয়, খাওয়া হয়। ওই বহুক্ষণ আগে করে রাখা রুটি কেউ খায় না। আর অধিকাংশ দিন রাত্রে রুটি থাকে, ভাতও থাকে। ভাত আমি বেশিরভাগ ভাতই খাই, আবার রুটিটাও খাই, মাও ভাত খায়, বাবা ঠাকুমা রুটি খায়, সুগার বলে ওরা রুটি খায়। তো দুটোই থাকে, যে যেটা খাবে। সাথে গরম গরম তরকারি কিছু থাকে, দুধ থাকে, এই দেখো এখন আমি একটু রুটি বেলে দেবো মাকে। দেখো আটা বেলুন চাকি সব নিয়ে বসেছি, আমি বেলবো, মা রুটি সেঁকবে। আমি যতটা পারি হাতে হাতে মার করে দিই, সারাদিন খাটাখাটনি করে পারে না, পরিশ্রম হয়ে যায়। তারপর আমি রুটি বেলি, দেখবে কিরম গোল হবে। তো প্রথমে আমি লেচিটা কিরম গোল পাকিয়ে নিলাম, এবার বেলা শুরু করবো। রুটি কিন্তু অটোমেটিক ভরবে। আমি একটু সাইজের বেশি বড় রুটি খাই, আর খুব একটা আমার বেশি আটাও লাগে না রুটি বেলতে। দেখো একদম সুন্দর গোল চাঁদের মতো রুটি। এভাবে সবকটা রুটি আমি বেলবো আর মা সেঁকবে। এই দেখো আমার হাতে রুটি বেলা, দেখেছো খুব সুন্দর গোল। ছোটোবেলায় আগে আমি রুটি বেলতে পারতাম না, টেরা বেঁকা হতো, তারপর আস্তে আস্তে কাজ করতে করতে শিখে গেছি। এই রুটিটা লাস্ট, এই রুটিটা বেললে মোটামুটি আমার কমপ্লিট হয়ে যাবে। আমারও মোটামুটি রুটি শেখা হয়ে গেছে। বসে আমরা ডিনারটা সেরে নিলে হয়ে যাবে। প্রায় 10-12টা রুটি বেললাম। ছোটোবেলায় একদমই রুটি গোল হতো না, কিন্তু এখন সমস্ত রুটি সুন্দর গোল হয়। এ দেখো শুধু গোল রুটি।
আমরা একটু আর কি একটু সাইজে বড় রুটি খাই, ছোট ছোট রুটি একদম খাই না। তো লেচিটা বড় করে বড় রুটি হয়, তাতে গিয়ে দুটো রুটি খেলেই পেট ভরে যায়। তো এখন ডিনার করছি, যেহেতু সিঙ্গাড়া খেয়েছি অ্যাসিড হয়ে যাবে বলে একটা রুটি আর আলু শিমের তরকারি এখন আমি ডিনার করব। আর এর সাথে একটু শশা নেব, স্যালাড, ব্যাস। ডিনার করে নিয়ে শোবো। গোপালের শয়ন দৃশ্য। আমি গোপালকে আমার খাটে দেখো শুয়ে দিয়েছি। এই দেখো ওর খেলনা নিয়ে ওকে আমি শুয়ে দিয়েছি। এরপর ওর পরে ওর গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে দেবো। অনেক রাত হলো, এখন আমি একটু চুলটা আশ্রয় বেনুনি করে নেবো। রাত্রে চুল খুলে শুতে নেই, তাতে অনেক কিছু ক্ষতি হয়, চুলের ক্ষতি হয়, চুলের মুখগুলো স্প্লিট এন্ড হয়ে যায়, ফেটে যায়। আর চুল বেঁধে শুলে গিয়ে চুলটা লম্বা হয় আর কোনো অসুবিধা হয় না। আর এমনিতে শাস্ত্রে বলছে রাত্রে মহিলাদের চুল ছেড়ে শোয়া উচিত নেই। তো যাই হোক, এখন আমি চুল বাঁধবো। আর আমাদের পাম্প চালিয়েছে যাতে ট্যাঙ্কি থেকে জল ভাড়াটে আর আমরা পাই। প্রতিদিন রাত্রে একটু করে পাম্প চালানো হয়, না আমাদের যে ভাড়াটে থাকে তাদের একটু জল লাগে। ওরা যেহেতু রেলের সার্ভিস করে সকালবেলা উঠে ওদের জল লাগে, সেজন্য একটু পাম্পটা চালানো হয়েছে। তো এটাকে আমি চুলটা আঁচড়ালাম, সারাদিন টাইম হয় না আর আমি সারাদিন চুল বেশি খোলাও রাখি না। এই চুল আঁচড়ালাম, এবার চুলটাকে আমি একটা গার্ডার বা রিবন দিয়ে বেঁধে নেবো, বিনুনি করেই শোবো। তারপর মশারি টানাবো। মশারি খাটাই কারণ মশা অন্যান্য পোকামাকড় থেকে রক্ষার জন্য। যদিও মশার ধূপ আছে, কিন্তু তাও আমরা মশারি খাটিয়ে শুই। পাশের ঘরে বাবা মা উনি মশারি খাটিয়ে শোবে, আর আমি আমার মতো এখানে মশারি খাটিয়ে শোবো। তো চলে আগে চুলটা বেঁধে নিই। তো এই দেখো আমার চুল টুল বাঁধা হয়ে গেছে, এরকম বিনুনি করে আমি শুই। তো আজ থেকে 8-9 বছর আগে কি চুল স্ট্রেট করেছিলাম। তো চুল স্ট্রেট করলে ওদের এক ধরনের শ্যাম্পু অ্যান্ড সিরাম, একটা ক্রিম সব ওরা দেয়। তো সেইটা বহু বছর ধরে ইউজও করেছিলাম। তারপর ওগুলো ইউজ করা যখন ছেড়ে দিলাম, অনেকটা দাম পড়ে যেত কিনতে, তো সবসময় তো অ্যাফোর্ড করা যায় না। যখন থেকে ওইগুলো ইউজ করা বন্ধ করলাম, চুলটা আস্তে আস্তে মানে পাকিয়ে গেল হালকা করে, জেল্লাটাও চলে গেল, চুলটা নষ্ট হতে থাকলো, অনেক চুল উঠে গেছে। দেখি আবার যদি হয়তো স্ট্রেট করবো, তারপর সুন্দর হলে চুলটা। তো যাই হোক, রাত্রে তো 12:30 বাজে। এদিকে গোপালকেও শুয়ে দিয়েছি। আর কালকে টাকা বার করে রাখলাম, কালকে উজ্জীবন লোন আছে মায়ের, তো সেটা আমি আর আরেকজন যদি আমার হাতে দেয় তার টাকাও দিতে হবে। আমাদের বাড়ির একটু কিছু দূরে, লালাবাবু সার দিয়ে যেতে হয় আর কি। তো সেখানে গিয়ে লোনটা দিতে হবে, সেটা একটা চিন্তা খাটুনি। যাই হোক, এসব গুছিয়ে রেখে দিচ্ছে দেখো সেই লোনের কাগজ। বেশি বাকি নেই, জুন মাস অবধি দিলে আমার মা কমপ্লিট হয়ে যাবে। সব গুছিয়ে রাখলাম আর কি। এবারে মশারি খাটাবো, মশারি খাটিয়ে লাইট অফ করে শোবো আর কি। তো দেখো মশারি টাঙিয়ে নিয়েছি,
বাংলাদেশের মশারি, পিঙ্ক কালারের। এটা অবশ্য হাট থেকে বাবাই এনে দিয়েছিল, একটা আমার, একটা ঠাকুমার, আর একটা বাবা মার জন্য। তো আমারটা পিঙ্ক। মশারি খাটিয়ে নিচে এবার গুজবো, গুজে বাইরের লাইট অফ করে অবশ্যই দরজা বন্ধ করে দিয়ে লক করে শোবো জল খেয়ে। পিরিয়ডটা ক্লিয়ার হচ্ছে না আমার এই মাসে, তো সব কিছু রোগের জন্য একটা ওষুধ আমি সবসময় ইউজ করি, সেটা হচ্ছে আমাদের আইএমসি কোম্পানি শ্রী তুলসী। এটা আমার খুব স্যুট করে, আমি খাই। সেটা গ্যাস অ্যাসিডিটি হোক আর যে কোনো সমস্যায়, কেটে যাওয়া, চড়ে যাওয়া, কোনো জায়গায় ব্যথা লাগা বা কিছু, জাস্ট মুখে দিয়ে ড্রপ জল খেয়ে নিই। তো এখন এটা একটু খাবো, খেয়ে তারপরে ওয়াশরুম থেকে এসে ফাইনালি লাইট অফ করে শোবো। ফাইনালি এটা আমার বিছানা, খাটানো হয়েছে মশারি। এই ওয়াশরুম থেকে এলাম, সব হয়ে গেছে, দায়িত্ব আর কাজের শেষ নেই। তখন একটু আওয়াজ হচ্ছিলো, ওটা পাম্প চালানোর আওয়াজ, কারণ ভাড়াটাদের জন্য জল তুলে রাখতে হয়। আমার তো সকালে উঠতে লেটই হয়ে যায়, কী আর বলবো। তো যাই হোক, এখন বাজে 12:35 ঘড়িতে। তো চলো লাইট অফ করে নাইট বাল্ব একটা জেলে শুই। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আমি অলওয়েজ সিম্পল অ্যান্ড নিজের ডেলি লাইফটাকে তুলে ধরার চেষ্টা করব, এইটুকুই। তার মধ্যে দিয়ে কিছু ভালো ভালো ব্লগও আপলোড করবো, দেখি। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো বন্ধুরা, শুভরাত্রি। অবশ্যই শুতে যাওয়ার আগে ঈশ্বরকে স্মরণ করে শুরু, কারণ তিনি আমাদের মালিক, সব কিছু চালানো, আমাদেরকে ভালো রাখার জন্য তিনিই সব কিছু। তো রাধে রাধে, জয় গোপাল। তো চলো আজকের মতো এইটুকুনি, দেখা হবে নেক্সট ব্লগে।